গিয়ে পড়ে হাত জোড় করে বলল, দাদা তুমি আমার মায়ের কথায় কিছু মনে করো না, তুমি ফিরে চলো। রামচন্দ্র বলল, না ভাই আমি ফিরে যাব না। ওরে আমি যদি অযোধ্যাতে ফিরে যাই সবাই বলবে সিংহাসন লোভে, পিতৃ সত্য অমান্য করে চলে এসেছে। আমি তোকে আশীর্বাদ করলাম, আমার আশীর্বাদ মাথায় নিয়ে তুই রাজ্যের শাসন কর, বাবাদের দেখিস, মাদের দেখিস, প্রজাদের মঙ্গল করিস। কিন্তু ভরত বললেন, আমি তো শুধু হাতে ফিরে যাব না, শূন্য হাতে যাব না। রামচন্দ্র করলেন কি, তার খড়ম জোড়া দুটি দিলেন, আর ভরত সেই খড়ম জোড়া দুটি মাথায় নিয়ে চলে এলেন। এসে পরে কি করলেন, সিংহাসনে রামচন্দ্রের পাদুকা প্রতিষ্ঠা করে নিচে আসন পেতে রাজ্যের শাসন করতে লাগলেন। 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে এলেন না, এসে দেখলেন ভরতের ত্যাগ। রামচন্দ্র ভরতকে জড়িয়ে ধরে বললেন, ভরত এ তুই কি করেছিস? যে সংসারে এক ভাই আর এক ভাইকে এক হাতে জায়গার জন্য মামলা করে, মকদ্দমা করে, এ তুই কি করেছিস? 14 বছরের জন্য সিংহাসনের মায়া ত্যাগ করলে। এ ত্যাগ কোন ভাই ভাইয়ের জন্য করতে পারে না, করতে পারে তার একমাত্র আরাধ্য দেবতার জন্য। তাই আমি তোকে এখানে কথা দিলাম, ত্রেতা যুগে আমি রাম, তুই ভরত, আগত দ্বাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, আর তুই হবে আমার পরম ভক্ত সুদামা। প্রেমানন্দে নিতাই গৌর বর্মণের আনন্দে হরি হরি বল। তাহলে বুঝতে পেরেছেন, ত্রেতার ভরত আসি জন্ম নিল, ত্রেতার ভরত আসি জন্ম নিল, আমার দাপরেতে সুদামা হলো ভরত আসি জন্ম নিল। উচ্চ দাপরেতে সুদামা হলো ভরত আসি জন্ম নিল। হরি 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 বল, ভরত আসি জন্ম নিল, আবার সুদামা আসি জন্ম নিল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলে, প্রেমানন্দে বাহু তুলে সুদামা আসি জন্ম নিল। হরি বল হরি বল হরি বল বলে, প্রেমানন্দে অনুপ্রাণিত হরি বল হরি বল হরি বল বলে, সুদামা আসি জন্ম, ওই না সুদামা আসি জন্ম নিল। সেই ত্রেতা যুগে ভরতের ঋণ গোবিন্দ আমার শোধ করবেন এই দাপর যুগে। তাহলে একটা কথা মনে রাখবেন, ভগবান কিন্তু কারো কোনোদিন ঋণ রাখেন না। তাই গোবিন্দ আমার বললেন কি, গোবিন্দ আমার আজ খেলা খেলছেন, কেমন হবে? পদকর্তা মহাজন কি বলছেন? আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম আজু খেলে রাম কানাই, 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 আজু খেলে রাম কানাই। গোবিন্দ আমার সখাদেরকে নিয়ে খেলা খেলছে, কেমন ভাবে? প্রিয় বলরাম শ্রীদাম সুদাম, প্রিয় বলরাম শ্রীরাম সোরা, প্রিয় বলরাম শ্রীদাম সুদাম, প্রিয়
বলরাম শ্রীরাম সুদাম যত সখাগণ মেলি প্রিয় বলরাম শ্রীরাম সুদাম যত সখগণ মেলি যমুনার কুলে করত খেলা করে করে করতা আজো আজো খেলে রাম কানাই আজো আজো খেলে রাম কানাই আজু রাম কানাই আজু আজু খেলে রাম কানাই আজো আজো খেলে রাম কানাই গোবিন্দ আমার খেলা খেলছে। আচ্ছা বলুন তো, গোবিন্দ যে খেলা খেলছেন কতজন সখাকে নিয়ে খেলা খেলছেন? হ্যাঁ বাবা, গোবিন্দের সখা কয়জন? অটি সখা গোবিন্দের। দেখো গোবিন্দের সখা হলো 24টি, 12টি হচ্ছে সখা আর 12টি হলো উপসখা। 12টি সখার নাম শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বীরবাহু, অর্জুন, লবঙ্গ, স্তবকৃষ্ণ আর মধু মঙ্গল। এই হলো 12টি সখা। আর 12টি উপসখা হলো হলাউ, বরুথ, অংশুমান, গন্ধন, কিঙ্কিনী, বসন্ত, কোকিল, কলকলম্ব, উজ্জ্বল, পুণ্ডরিক, বিভু আর বীরভদ্র। নিতাই গৌর হরি হরি বল। তাহলে 12টি সখা আর 12টি হচ্ছে উপসখা। 12 আর 12তে কত হলো? 24। আর কৃষ্ণ আর বলরাম কত হলো? 26। তাহলে গোবিন্দ আমার যখনই খেলা ওই 26 জনকে নিয়ে খেলা খেলে। তাই এখন আপনাদের মনে প্রশ্ন হবে, মুলুগায় গোবিন্দ যে 26 জনকে নিয়ে খেলা খেলতেন প্রমাণ কোথায়? দেখো বলছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহভাণ্ডে। কেমন? জীবাত্মা পরমাত্মা মানে কৃষ্ণ বলরাম হচ্ছে দু ভাই। 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পাউ, উপস্থ। ষড়রূপু পঞ্চভূত, ষড়রূপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরদ, বোম আর ত্রিগুণ। এই নিয়ে হলো 26। তাহলে গোবিন্দ আমার 26 জন সখাকে নিয়ে খেলা খেলে। এমন সময় আজ কানাই বলছেন, সুদামা কি খেলা খেলবি রে? বলছে কি খেলা খেলবো? বলছে তাই তো রে, কি খেলা খেলবো খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ আমার মনে পড়েছে। বলছে কি খেলা খেলবে? খেলবো কাঁধে কড়াই আর কাঁধে চড়া। কাঁধে করাই আর কাঁধে চড়া কাঁধে কড়াই আর কাঁধে চড়া। খেলবো কাঁধে করাই আর কাঁধে চড়া। কি খেলা খেলবে? বলছে কাঁধে কড়া আর কাঁধে চড়া। বলি এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে কড়াই আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া। বলি এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে কড়াই আর কাঁধে চড়া। এই তোমাদের বিনোদ খেলা কাঁধে কড়াই আর কাঁধে চড়া। কানাই বলছেন, হ্যাঁ রে সুদামা, খেলাটির নাম যদি কাঁধে করা আর কাঁধে চড়া হয় তো সবাই তো কাঁধেই চাপতে চাই। বলছে কাঁধে কে নেবে? নেবেটা কে? বলছে কেন? এই খেলা খেলতে খেলতে যে চোর হবে সেই কাঁধে নেবে। বলছে চোর কি করে হবে? বলছে দেখ এখন আমরা কোথায় আছি বলতো? বলছে কেন? এখন আমরা আছি বৃন্দাবনে। বলছে শোন, ওই বৃন্দাবনে আমরা গাছের তলাতে আছি তো, এক কাজ কর, ওই গাছ থেকে ভালো ভালো 26টি পাতা তোল। এবার 26টি পাতা তুলে, যেহেতু আমাদের খেলাটি হচ্ছে 26 জনে, তাই তো? তাহলে 26টা পাতা নিয়ে একটিতে একটু ভালো করে ছিদ্র করে দে। আর ছিদ্র করে পাতাগুলো উলট পালট করে মিশিয়ে নে। তারপর তুই ওই গাছের তলাতে দাঁড়িয়ে থাক।
আমরা তোর সখারা বন্ধুরা একটি একটি করে পাতা নেব, আর যার ভাগ্যে ওই যে ছিদ্রযুক্ত পাতাটি থাকবে, যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা জুটবে সে হবে আজকের খেলায় চোর। সবাই বল রাজি? হ্যাঁ রাজি 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 তো? ঠিক আছে, তাহলে আজ কি করেছে দেখুন, গোবিন্দ আমার 26টে পাতা তুলেছেন, একটা বড় বড় ছিদ্র করে দিয়েছেন, ছিদ্র করে আর পরমানন্দ গোবিন্দ আমার গাছের তলাতে দাঁড়িয়ে আছে। গোবিন্দ লীলা কেমন দেখুন, যেই না দাঁড়িয়ে আছেন সবাই একটি একটি করে পাতা নিচ্ছে, পাতা নিচ্ছে। এমন সময় সকলের পাতা যখন নেওয়া হয়ে গেছে তখন বলছে না, হ্যাঁ রে সুবল, তুই কেমন পাতা পেয়েছিস রে? আমার একদম চকচকে ফর্সা পাতা, সাদা পাতা নাই, সবুজ পাতা। ভালো পাতা তো, বাহ, কোনো ছিদ্র তীত্র নাই। পরিষ্কার। সুবল, হ্যাঁ আমারটাও ভালো, খুব সুন্দর। ও বসুদাম, আরে তোর পাতাটা কেমন? সবাই যখন বলছে ভালো, তখন কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, বলি সবাই যখন বলছে ভালো, তার মানে আমার ভাগ্যে জুটেছে, আমার ভাগ্যে জুটেছে কালো। কৃষ্ণ এবার নিজের পাতাটি লক্ষ্য করে দেখছে যে সে ছিদ্রযুক্ত পাতা পেয়েছে, তাই যাতে কেউ না দেখতে পায় পরমানন্দ গোবিন্দ চতুরে চূড়ামণি গোবিন্দ আমার কি করলেন দেখুন, সেই পাতাটি বৃক্ষ মাঝে চেপে ধরেছে। সুদামা বলছে, বৃক্ষ মাঝে কি চেপে ধরেছিস রে? বলছে পাতা। বলছে দেখি তোর পাতাটি। বলছে শোন, কৃষ্ণ বলছেন আমার পাতা দেখতেও না, তোদের পাতাগুলো দেখ। বলছে শোন, আমাদের পাতাগুলো আমাদের সকলেরই ভালো, তার মানে তুই ছিদ্রযুক্ত পাতা পেয়েছিস। এবার সবাই মিলে কি করেছে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের পাতাটি যেই না জোর করে নিয়ে নিয়েছেন, দেখছেন সে ছিদ্রযুক্ত পাতা পেয়েছে। তখন সবাই মিলে বলে উঠলো, এই তুই ছিদ্রযুক্ত পাতা পেয়েছিস, তার মানে তুই আজকের খেলায় তুই হলে চোর চোর চোর। কৃষ্ণ রেগে গিয়ে বলছেন, বলছেন শোন, চোর আমাকে বলিস না, আমাকে চোর বলিস না, আমি চোর কি করে হলাম? বলছে কেন তুই চোর না? বলছে আমি কি করে চোর হলাম বলতো? বলে তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনে কে চোর হবে, ওই না তুই বিনে কে চোর হবে ভাই। বলছে আমি ছাড়া আর জগতের কেউ নেই? বলছে না নেই তো। বলে তুই নন্দরানের ননি চোরা, তুই বিনে কে চোর হবে, নন্দরানের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। আর তুই কিসের চোর জানিস? তুই ব্রজ গোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে, বজ গোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে ভাই। তুই ভক্তগণের মন চোরা, তুই বিনে কে চোর। নিতাই ভক্তজনের মন চোরা, তুই বিনে চোর কে, তুই ভক্তজনের মন চোরা, তুই বিনে কে চোর হবে ভাই। তুই এই পাপী গণের পাপ চোরা, তুই বিনে কে চোর হবে ভাই, পাপী গণের পাপ চোরা, তুই বিনে চোর কে হবে ভাই। ওই পাপী গণের পাপ চোরা, তুই বিনে কে চোর হবে ভাই। কৃষ্ণ বলছেন বটের আমি চোর? বলছে হ্যাঁ রে, চোর বলছিস ভালোই করছিস, কিন্তু একটা কথা আমার একটা প্রশ্নের উত্তর দে তো। বলছে আমি যে ব্রজের ঘরে ঘরে নাড়ু চুরি করে মাখন চুরি করে সেগুলি কি আমি একাই খাই? বলছে না রে ভাই, আমরাও তো খাই। বলছে বটে, মানে আমি চুরি করে আর চুরি করা ধন তোরা ভোগ করিস, তার মানে আমি যদি চোর হই তোরা তো ডাকাত। বলছে ওই কানাই, তোর মুখের বচনের সাথে পারবো না রে, তুই ঠিক বুঝিয়ে দিবি, এত চালাকি করিস না, তুই ছিদ্রযুক্ত পাতা পেয়েছিস, তুই চোর। বলছে শোন, চোর চোর বলিস না, কে কানে চাপবি চিপে যাবে। নিতাই গৌর হরি হরি ও। বলছে কে আবার চাপবে? আমাদের মধ্যে থেকে চাপবেন পরম ভক্ত সুদামা। সুদামা যেই না চেপেছেন, বলছে কৃষ্ণ ভালো করে ধর, পড়ে দিস না।
আজ ভগবান শ্রীকৃষ্ণের স্কন্ধে চেপে নিয়ে চলে যাচ্ছেন পরমানন্দ গোবিন্দ। পথকর্তা মজন কি বলছেন? সুদামারে লয়ে কৃষ্ণ চলিতে না গিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, সুদামারে লয়ে কৃষ্ণ চলিতে না গিল, ওইয়া সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটা পক্র আম্র বৃক্ষ তলে উপনীত হলো, পকরাম্র বৃক্ষ তলে উপনীত হল, পক্র আম্র বৃক্ষ তলে উপনীত হলো। একটা তলে উপনীত হলো। চলে যাচ্ছে সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে না গিল, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, ওই সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। পক্র আম্র বৃক্ষ তলে উপনীত হলো, পকরাম্র বৃক্ষ তলে উপনীত হল, পক্র বৃক্ষ তলে উপনীত হল। বলি দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া ওই রে, দেখ গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে, গাছে কত আম রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে। বলছে হ্যাঁ রে, বলছে গাছের আম গাছে আছে তাতে তোর কি আর আমারে কি? বলছে দেখ এখানে আমি আর তুই ছাড়া তো কেউ নেই, এক কাজ কর। বলছে বৃন্দাবনেরও ফল এমনিতেই মিষ্টি, আর তাছাড়া যদি তোর অধর অমৃত পেয়ে যায় না জানি কত মিষ্টি, তাই একটা আম পারি, একটা আম পেড়ে পড়ে তোকে দেব, তারপরে আমি নেব। তাহলে দেখুন ভক্তাধীন গোবিন্দ মানে যিনি ব্রহ্মরূপে জগৎকে সৃষ্টি করেন, বিষ্ণু রূপে জগৎকে পালন করেন, শিব রূপে সংহার করেন। আজ পরম ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের কাঁধে চেপে একটি আম পেড়েছে, আর আমটি পেড়ে নিয়ে কি করেছেন? নিজেই কিন্তু খেতে শুরু করে দিয়েছে। তখন কৃষ্ণ বলছেন হ্যাঁ রে, তুই যে আমাকে বললে যে আমটা পেড়ে আমাকে দিবি তারপর তুই নিবি, এ তুই কি করছিস? এ তো আমটা তুই নিজেই খেতে শুরু করে দিয়েছিস, এটা কি করে হলো? বলছে ওরে কানাই রে, বলছে আমি ঘর থেকে যখন নাড়ু আনি, নাড়ু আনি, মাখনে আনি, মাখনে আনি, প্রথমে তোকে দি তারপরে আমি খাই রে, আমি খাই রে কানাই। কিন্তু এগুলো তো ঘরের জিনিস নয়, জিনিস না না জানে গাছের মধ্যে কত কিনা হয়, কত কিনা হয়। শুনেছি কংস মহারাজ তোকে নিধন করার লাগি কত নিধন করার লাগি কত না ব্যবস্থা নিয়েছে, এমন তো হতে পারে তোকে নিধন করার জন্য এই মিষ্টি মিষ্টি ফলের মধ্যে বিষ মাখিয়ে বিষ মাখাইয়ে রেখেছে। বলছে ওরে কানাই, আমি যখন ঘর থেকে নাড়ু আনি, মাখন আনি, প্রথমে তোকে দিই, তারপর আমরা নিই, আমরা খাই। বলছে এগুলো তো ঘরের জিনিস নয়, বলছে তোকে নিধন করার লাগি কংস মহারাজ কত না কিছু করেছে, কিন্তু বল তো মনে কর তোকে নিধন করার লাগি যদি ওই
আমের মধ্যে ফলের মধ্যে বিষ মাখিয়ে রেখেছে, আর ওগুলো যদি বিষ মাখানো হয় আর সেগুলো খেয়ে যদি তোর কিছু হয়ে যায়, বলছে শোন, আমাদের কোনো কিছু হলে কোনো ক্ষতি নেই, কারণ তুই আছিস। কিন্তু মনে কর তোর যদি কিছু হয়ে যায়, আমাদের যে কোনো গতি নাই। এখনো করেছেন কি সেই ফলটি খেয়ে পরে ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ সখ্য প্রেমের মর্যাদা রক্ষা করার জন্য পরমানন্দ গোবিন্দ আমার এই ফলটি খেতে শুরু করে দিয়েছে। আইজেন যেই না খেতে শুরু করে দিয়েছে, সুদামা বলছেন কানাই সবটা খেয়ে দিস না, একটু রাখিস। দেখুন, ভগবানের নামে যখন দেওয়া হয় তার নাম হচ্ছে ভোগ, তারপর যখন নিবেদন করা হয় তার নাম হচ্ছে প্রসাদ, মহাপ্রসাদ। এখানে একটা কথা বলে যাই, আমি এক বাড়িতে নারায়ণ পুজো করেছিলাম। তো নারায়ণ পুজো করার পর আপনারা জানেন সকলে যে নারায়ণের নামে সিন্নি হয়, সিন্নি তো ভোগ দিয়েছে, পুজো করেছি, তারপরে সেটাকে নিবেদন করার পরে মহাপ্রসাদ হয়ে গেছে। তো সিন্নিটা যার বাড়িতে পুজোটা করেছিলাম তিনি করছেন কি, মানে বিতরণ করছেন, সকলকে দিচ্ছেন। তো সিন্নি তো বাবা এতটা হবে না, সিন্নি এইটা, সিন্নিটা দিয়েছেন একজনকে, এত ভালো লেগেছে, বলছে জানেন মুলগান, আমি একদিন ওই সিন্নি এত ভালো লেগেছিল, নারায়ণের প্রসাদ খেয়েছিলাম, কিন্তু আমার ওইটুকুতে কিন্তু শান্তি হয়। তখন আমি ভাবলাম এইটুকু দিয়েছে এত ভালো, আর কিন্তু আমাকে দেয়নি। আমি নিজেই কিন্তু বাড়িতে কলা দিয়েছি, গুড় দিয়েছি, চিনি দিয়েছি, পেড়া দিয়েছি, বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়েছি, কিন্তু আমি করলাম। কিন্তু তারপরও যখন আমি ওটা সেবা করলাম না, ওই আপনার মতো যে আপনি পুজো করেছিলেন, নারায়ণের সিন্নি দিয়েছিলেন, ওটার মতো আমার কিন্তু আমার স্বাদ কিন্তু পেলাম। বলে কি করে পাবে, ওটা তো তুমি নিজে বাড়িতে করেছিলে, ওখানে তো ভগবান ছিল না, আমার হরি ছিল না, আর এখানে কিন্তু হরি ছিল, তাহলে গোবিন্দের নামে নিবেদন করা হচ্ছে, তো ওটা তো মহাপ্রসাদ, সেটা তো শুধু প্রসাদ নয়। তাই বলছেন যে গোবিন্দের নামে যখন নিবেদন করা হয় তার নাম হচ্ছে ভোগ, তারপরে যেটা নিবেদন করা হয় তুলসী পত্র দিয়ে তার নাম হচ্ছে মহাপ্রসাদ। বলছে ওরে তুই ওই যে নিয়েছিস ফলটা, ওটা আমাদের জন্য কিছুটা রাখিস, কারণ তোর এঠো বড় মেঠো লাগে ভাই রে কানা, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, এঠো বড় মেঠো লাগে ভাই রে কানা, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাইয়া। বড় আশা করে বসে আছি, আশা করে বসে আছি, আশা করে বসে আছি, বড় আশা করে বসে আছি, যেন তোর প্রসাদ পাই রে, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাইয়া। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাইয়া। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে নিয়ে কতই না প্রেমের লীলা করলেন, ভক্তের সঙ্গে লীলা করলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেলেন মথুরা। মথুরায় গিয়ে মথুরার মহারাজ কংসকে নিধন করে মথুরার সিংহাসনে বসলেন। কৃষ্ণ বিরহে সুদামা পাগল হয়ে গেল। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলে সুদামা কাঁদছে। ভগবান কৃষ্ণ চলে এসেছেন তখন কোথায়, গুরুগৃহে।
কাশী ধামের সন্নিকটে অবন্তী নগরে। শুধু আমরা পালাটুকু করে যাব, আজ বিশেষ কথা বলবো না। তাই যাই হোক, অনেক রাত্রি হয়েছে। সন্দীপনী মুনির আশ্রমে গোবিন্দ আমার চলে এসেছে। এইদিকে সুদামার মা সুদামার বাবাকে বলল, স্বামী এক কাজ করো। সুদামা তো সবসময় কৃষ্ণ 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 বলে কাঁদে, ওইদিকে একটা ভালো খবর আছে। কৃষ্ণ বলরাম গুরুগৃহে, তাহলে এক কাজ করো, আমাদের সন্তানকে ওই গুরুগৃহে ভর্তি করে দাও। তাহলে কৃষ্ণ বলরামকে দেখতে পাবে, মন ভালো থাকবে আর লেখাপড়া ভালো হবে। সুদামার পিতা মুকুট ব্রহ্মনাথ তিনি মনে মনে চিন্তা করলেন, বলছে হ্যাঁ কথাটা তো আমাকে ভালো বলেছে। তাই করলেন কি, সুদামাকে নিয়ে আজ চলে যাচ্ছেন কোথায় না, গুরুগৃহে গুরুদেব সন্দীপনী মুনির আশ্রমে। কেমন ভাবে যাচ্ছেন সবাই মিলে একটু করে উল্লেখধ্বনি করবেন, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়। ওই জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, জয় গুরু শ্রী গুরু, জয় জয় গুরু জয়। গুরুদেবের জয় দা, গুরুদেবের জয় দা, গুরুদেবের জয় দা, গুরুদেবের জয় দা, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয় দা, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয় দা, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয় দা। জয় গুরু বলতে বলতে চলে আসছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বড় গুরুকে না পিতা আর মাতা। পিতা মাতার উপরে কোনো গুরু হয় না। অনেকে গুরু দীক্ষা নিলেন, গুরু দীক্ষা নেওয়ার পরে কেউ যদি জিজ্ঞেস করে গুরু দীক্ষা নিয়েছে, বলছে হ্যাঁ কবে নিয়েছি। কিন্তু দীক্ষা মানে কি? আমরা যে গুরু কাছে দীক্ষা নেই, দীক্ষা মানে দি আর খা। কাকে দিয়ে কাকে খাবে? সংসারে সবচেয়ে বড় হচ্ছে গুরু বাবা আর মা। বাবা মায়ের উপর কোনো গুরু হয় না। মনে রাখবেন, পৃথিবীতে যত যত সম্পর্ক আছে সবার উপর কিন্তু মা। দেখবেন একটা বাচ্চা ছেলে মায়ের কোলে আছে, ছেলেটা কোন নোংরা করে দেয়, মা তখন কি করে? সেই নোংরা জিনিসটা মুখের কাছে নিয়ে খায় আর পরিষ্কার কোলটা ছেলেকে খেতে দেয়। মা জিনিসটা কেমন জিনিস দেখো। মনে করুন সেই ছেলেটা বড় হয়ে মাকে যদি কটু কথা বলে, বাবাকে যদি খেতে না দেয়, কি হতে পেরেছে বুঝতে পেরেছেন? বলছে হোক না মায়ের দোষ, হোক না পিতার দোষ, জীবনে কোনো কিছু বলবো না, তাতে জীবনে যা হয় হবে। ঠিক তেমনি বাবা মাকে কাঁদিয়ে জীবনে কেউ কোনোদিন বড় হতে পারে না। তাই স্বামী স্ত্রী রাস্তা না দিলাম জায়গা বড় কম। বাবা মায়ের ঠিকানা আজ হয়েছে বৃদ্ধাশ্রম। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি হরি। যে বাবা মাকে ভালোবাসে না, মাকে চিনে না, বাবাকে চিনে না, মনে মনে চিন্তা করে বড় যখন হয়ে গেছে, মনে মনে চিন্তা করে যে ওগুলো আমার কে। কিন্তু তুমি দেখলে না কার জন্য তুমি পৃথিবীতে এসেছো, সংসারটাকে এসেছো। কিছু না করুন বলছেন, কর্তব্যটা করুন। তাই চলে যাচ্ছেন সুদামাকে নিয়ে তার পিতা গুরুদেব সন্দীপনী মুনির আশ্রমে। তাহলে শিক্ষার উদ্দেশ্য
উদ্দেশ্যে এসে উপনীত হলেন কোথায়? সন্দীপনী মুনির আশ্রমে। ভাবতে কেমন? আমার শিক্ষার এই উদ্দেশ্যে একত্র হইলাম, শিক্ষার উদ্দেশ্যে একত্র হইলাম, আমার শিক্ষার এই উদ্দেশ্যে একত্র হইলাম, আবার শিক্ষার উদ্দেশ্যে একত্র হইয়া আমার এতদিন পরে সুদামা আনন্দ হইলা, এতদিন পর সুদামায় আনন্দ হইলাম, এতদিন পরে সুদামা আনন্দ হইলা। এতদিন পর সুদামায় আনন্দ হইয়া। ওমা আপনাদের আনন্দ হচ্ছে না গো? তাহলে জোর করে একবার উলুধ্বনি দেন যাদের যাদের আনন্দ হচ্ছে, আর যাদের হচ্ছে না তাদেরকে দেওয়ার দরকার নেই। এতদিন পরে সুদামায় আনন্দ পর সুদামায় আনন্দ হইলা, এতদিন পর সুদামায় আনন্দ হইলাম, আনন্দ আর ধরে না, আনন্দ আর মানে না, আনন্দ আর ধরে না না, না আনন্দ আর ধরে না। সুদামার মনে আছে আনন্দ আর ধরে, সুদামার মনে আজ আনন্দ আর মানে না, ওই সুদামার মনে আজি আনন্দ আর ধরে না। সুদামার মনে আজ আনন্দ আর মানে না। চলে এলেন কোথায়? গুরুদেব সন্দীপনী মুনির আশ্রমে। তাহলে কৃষ্ণ, সুদামা, বলরাম সবাই মনের আনন্দে গুরুগৃহে বেদ অধ্যয়ন করে চলেছে। গুরুদেব সন্দীপনী মুনি বলে উঠলেন, কৃষ্ণ তোমরা এখন বড় হয়ে গেছো, এখন তোমরা আমার কাছে বলো যে আমার কাছে কে কি শিক্ষা নেবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গুরুদেব আমি আপনার কাছে যুদ্ধ নীতি আর রাজনীতি শিক্ষা গ্রহণ করতে চাই। ঠিক আছে, তাই হবে। আচ্ছা বলরাম তুমি আমার কাছে কি শিখবে, কি শিক্ষা নেবে? বলছেন, গুরুদেব আমি তো হলধর, আপনি জানেন আমি ধনুর্বিদ্যা জানি না, আপনার কাছে ধনুর্বিদ্যা শিক্ষা গ্রহণ করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সুদামা তুমি আমার কাছে কি শিক্ষা নেবে? বললেন, গুরুদেব আমি দরিদ্র ব্রাহ্মণের ছেলে, চাই না আমি যুদ্ধ বিদ্যা শিখছি, চাই না আমি রাজনীতি শিক্ষা গ্রহণ করতে, আমি আপনার কাছে বেদ অধ্যয়ন করতে চাই। আচ্ছা সুদামা, যে বেদ অধ্যয়ন করে তাকে কি বলে? তাকে বলে বিপ্র। আবার কোন বিপ্র বেদ অধ্যয়ন করতে করতে যদি ব্রহ্মজ্ঞান লাভ করে তখন তাকে বলা হয় ব্রাহ্মণ। ঠিক আছে, তাই হবে। সবাই মনের আনন্দে গুরুগৃহে লেখাপড়া করছেন মনের আনন্দে, কিন্তু মনে রাখবেন কথাই আছে, ভগবানের যে করে আস তাকে করে সর্বনাশ। তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি তখনই হই তার দাসানো দাস। কেন বললাম কথাটা? গুরুগৃহে থাকতে থাকতে ভগবান শ্রীকৃষ্ণ একদিন ভক্ত সুদামাকে পরীক্ষা করার জন্য বলে উঠল, সুদামা, এই সুদামা, বলছে বল আমাকে কিছু বলছিস? বলছে হ্যাঁ রে, এক কাজ করবে। কি কাজ? আজ একটু চুরি করবে। যেই না বলে দিয়েছেন চুরি, চুরি আমি মানে? বলছে হ্যাঁ রে। বলছে দেখ বৃন্দাবনে কত কিছু চুরি করে খেতাম। বলছে শোন, তখন আমরা ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছে, ওগুলো আর করা যাবে না, ওগুলা ভালো জিনিস না। বলছে হ্যাঁ রে, তুই আমাকে কেমন ভালোবাসিস রে, আমি একটু চুরি করতে বলছি, তুই করবি না? বলছে ঠিক আছে বল কোথায় করব। বলছে কোথায় করবি? না চুরিটা করতে হবে গুরুর গৃহে। যেই না বলে দিয়েছেন গুরু গৃহে চুরি করবো। বলছে হ্যাঁ, কালকে আমি গুরুমাকে ভালো ভালো নারকেলের নাড়ু তৈরি করতে দেখেছি। শোন, ওই ভালো ভালো নারকেল নাড়ুগুলি আমি জানালা থেকে দেখেছি, আমাকে একটাও দেয়। তো তুই এক কাজ কর, আমার জন্য চুরি করতে হবে তোকে। আমি ওই দরজাটা পাহারা দেব, আর তুই ওই ঘরের মধ্যে প্রবেশ করে নারকেল নাড়ুগুলি চুরি করবি। ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো
সুদামা যে প্রবেশ করলো ঘরের ভেতরে, যেই ঘরের ভেতরে প্রবেশ করেছে, নারকেলের নাড়ুগুলি চুরি করতে করতে সুদামা বলে উঠলো, কানাই চল, হয়ে গেছে। কৃষ্ণ বলছেন, দূর খাবার, এতদিন পর যখন চুরি করছিস, চুরি যখন করছিস তা ভালো করে চুরিটা কর, এইগুলো নিয়ে কি হবে, ওগুলো সব নিয়ে আয়। ভগবান শ্রীকৃষ্ণ দরজাতে দাঁড়িয়েছেন, সুদামা প্রবেশ করেছেন ঘরের ভেতরে, নারকেল নাড়ুগুলি চুরি করছে। এমন সময় এইদিকে গুরুমা সুমুখী দেবী কিন্তু স্নান করে বাড়িতে ফিরছেন। যেই না ওই বাড়ির মধ্যে প্রবেশ করতে যাবেন, কৃষ্ণ দেখতে পেয়েছেন, চলে এসেছেন। কি করলো জানেন? কিন্তু সুদামাকে একবারও নিষেধ করেনি। যেই প্রবেশ করতে যাবে, কৃষ্ণ তখন সুদামাকে দেখিয়ে পড়ে বলল, বলছে, দেখো দেখো গুরুমা, ওই সুদামার কাণ্ড দেখো। এই কথা বলা মাত্র যেই না বলে দিয়েছে, সুদামা তখন বলে উঠলো, গুরুমা গো, আমি কোন অপরাধ করিনি গুরুমা গো, আমি কোন অপরাধ করিনি মা, আমি কোন অপরাধ করিনি গুরুমা গো। ধরা পড়ে গেলেন সুদামা। গুরুমা বলে উঠল, সুদামা, ছি ছি সুদামা, ছি, শেষ পর্যন্ত তুই গুরুর গৃহে চুরি করলি রে। তুই যদি আমাকে বলতিস, আমি তোকে নিজের থেকে আমি তোকে দিয়ে দিতাম। এই যে গুরুর গৃহে চুরি করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই কাঙাল হবে, তুই ভিখারি হবে, তুই পথে পথে ঘুরে বেড়াবি। সুদামা সব অভিশাপ মাথা পেতে নিয়ে নিলে। সুদামা কাঁদছে, সুদামা কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ, তুই আমাকে চোর সাজিয়ে দিলি, ভালোই করেছিস, ভালোই করেছিস রে, তুই আমাকে চোর সাজিয়ে দিয়েছিস। সুদামা চলে যাচ্ছে সেই অভিশাপ মাথায় নিয়ে, সুদামা চলে যাচ্ছে না, কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছে, বলি এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, দয়াময় ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, ওই নাই কি তোমার লীলা, ও গো দয়াময়, সুদামা কাঁদছে না, বলছেন, কৃষ্ণ
তুই আমাকে চোর সাজিয়ে দিলি রে। ও গো করুণা এ সংসারে যে জন কাঁদে দয়া এ কেমন কেমন তোমার লীলা এই তোমার লীলা এই কি তোমার লীলা এই কি তোমার লীলা। গুরুমা যখন সুদামাকে আশ্রম থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, শান্তিপূর্ণে মুনি বলে উঠল, বলছে দাঁড়াও, সুমুখে দেবী আমি যতদূর সুদামাকে জানি বা চিনি, প্রয়োজনে কৃষ্ণ নারিকেলের নাড়ু চুরি করবে, কিন্তু সুদামা চুরি করতে পারে না গো। বলছে সুদামা বল, তুই ওই নারিকেলের নাড়ু গুলি কার জন্য চুরি করেছিলি? বলছে গুরুদেব আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আর আজও বলবো না গুরুদেব। ওই নারিকেলের নাড়ু গুলি আমি আপনার পদ স্পর্শ করে বলছি গুরুদেব, আমি আমার জন্য চুরি করেছি। বেরিয়ে যা, এই আশ্রম থেকে বেরিয়ে যা, আরে জীবনে কোনোদিন এই আশ্রমে তুই সিনেমায় আসবি না। গুরু বাবা গুরুমা যখন সুদামাকে আশ্রম থেকে তাড়িয়ে দিচ্ছে, সুদামা চলে যাচ্ছে, সুদামা চলে যাচ্ছে, আরে কৃষ্ণের দিকে তাকিয়ে তাকিয়ে খুব কাঁদছে, আরে কেঁদে কেঁদে বলছেন, কৃষ্ণ তুই আমাকে চোর সাজিয়ে দিলি। ওরে তোকে ভালোবেসে যদি রাধারানী কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে রে, আমি তো চোর হতেই পারি। আমার দুঃখটা কোথায় জানিস? তুই আমাকে চোর সাজিয়ে দিলি। গুরু বাবা গুরুমা আমাকে আশ্রম থেকে বের করে দিল, কিন্তু তোকে আমি কোনোদিন দেখতে পাবো না রে। আমার দুঃখটা হচ্ছে এই জায়গায়, তুই আমাকে ভালোই করেছিস চোর সাজিয়ে দিলি, কিন্তু তোর সাথে যে আমার জীবনে আর কোনোদিনে দেখা হবে না, আমি যে তোকে দেখতে পাবো না রে। বলি এত ডাকি কৃষ্ণ বলে, আমার এই কি নামের সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, তুমি দাও গো চোখের জল। এত ডাকি কৃষ্ণ বলে, এই কি নামের পর, যে জন কাঁদে কাঁদা তারে, তাও চোখের জল। ভগবান বলেছেন আমি দুঃখ দেব, কষ্ট দেব,
সেই দুঃখ কষ্টকে ভোগ করে দেখি আমাকে কেমন করে ডাকে। বাবা, ভগবানের সঙ্গে নারদ মুনি আমার এসেছিলেন মর্ত ধামে। ভক্ত বৎসলে নারদের জল পিপাসা পেয়েছে। একজন ধনী লোকের বাড়িতে, বড় লোকের বাড়িতে গিয়ে নারদ আর নারদ মুনি দুইজন ব্রাহ্মণ সেজে দাঁড়িয়ে আছে। গিয়ে পরে বলে উঠলো, কই কেউ আছো? একটু জল দাও তো। বলছে, আমরা অপরিচিত মানুষকে ঘরের মধ্যে প্রবেশ করতে দিই না, জল দিই। ভগবান হাত তুলে বললেন, তথাস্তু, তুমি ধনে বংশে বাড়ো। গেলেন একজন গরিবের বাড়িতে, তার একটি মাত্র গাভী আছে। এত সেবা দিল, ভগবান শেষে কি বলল জানেন? বলছে, প্রভু একটু আশীর্বাদ দেন। বলছে, আশীর্বাদ দিচ্ছি। কি আশীর্বাদ দিলেন? বলছে, ওই দরিদ্র মানুষটার জন্য যেন ওই গাভীটি এখনই মারা যায়। বলছে, কি প্রভু, এত বড় মানুষ, কোটি টাকার উপর বসে আছে, তাকে তুমি আশীর্বাদ করলে, জল দিল না, ধনে বংশে বাড়ো। আজ এত সেবা দিল, তাকে তুমি আশীর্বাদ করলে যেন ওই গাভীটাও মারা যায়। বলছে, নারদ মুনি জানো, ওই যে কোটি টাকার উপরে বসে আছে না, সে সেই সুখেই থাক, 84 লক্ষ জনে ভ্রমণ করে আমাকে পাই কিনা। আর ওই যে দরিদ্র মানুষটি আমাকে সেবা দিল, বলছে জানো, বলছে এখনো পর্যন্ত আমাকে তো কৃষ্ণ 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 হরি 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 বলে ডাকে, কিন্তু তার একটুকু মায়া আছে। বলছে কি না, ওই যে গাভীটা আছে, বলছে যদি গাভীটা থাকে ওর নামটা পরিপূর্ণ করতে পারবে না। ওই জন্যই আমি ওকে আশীর্বাদ দিলাম যেন গাভীটা মারা যায়, আর মারা গেলে আমাকে পুরোপুরি ডাকবে, তবেই তো আমার চরণ পাবে। নিতাই গৌর হরি হরি। তাই রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে? গোবিন্দের যদি কৃপা হয় তাহলে কিন্তু সব হয়। কিন্তু মনে রাখবেন, এমন এমন মানুষ আছে 5 লাখ টাকার বিছানাতে ঘুমোতে যাচ্ছে, কিন্তু তার দেখবেন 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে তার ঘুম আসছে। ওইরকম সম্পত্তি, ওইরকম টাকার কি দাম আছে? কিন্তু একজন ভিখারি, একজন অতিথি একটা গাছের তলাতে শুয়ে আছে, নো ফাইলেরিয়া, নো ডেঙ্গু, রাখে হরি তো মারে কে? প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। চাঁদ যদি থাকে বলো, ও তারা তারা কি বা করে? আরে যারা কৃষ্ণ সহায় থাকেন যদি, তারে সব গতি করে, সব গতি সুদামা কৃষ্ণ 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 বলে কানতে কানতে চলে যাচ্ছে। এমন সময় হলো কি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ ওই সুদামার পিছনে গিয়ে বলছেন, সুদামা তুই চলে যাচ্ছিস? কৃষ্ণ বলছেন, কানাই আরো তোর মনে হয় কিছু বাকি আছে, বল। বলছে, ওরে আচ্ছা বল, ওই নারিকেলের নাড়ুগুলি চুরি করেছিলিস তুই আমার জন্য, তাহলে গুরু বাবা গুরু মা যখন তোকে বারবার করে বললো নারিকেলের নাড়ুগুলি কার জন্য চুরি করেছিস? তুই তো চুরি করেছিলিস আমার জন্য, তাহলে তুই কেন বললি যে আমি আমার নিজের জন্য চুরি করেছিস? কেন মিথ্যা বললি? বলছে, ওরে গুরু বাবা গুরু মা যখন বারবার করে বললো কার জন্য চুরি করেছিস, আমি বললাম আমার জন্য, কেন তোর জন্য বলেছিস? আমি মিথ্যা বলিনি রে, কারণ এই সংসারে তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে। তুই
যে আমার কানাই, তাই আমি বলেছি আমার নিজের জন্য চুরি করেছি। কৃষ্ণ বলছেন তুই আমাকে এত ভালোবাসিস, তোর ভালোবাসাতে আমি জন্মে জন্মে বাধা পড়ে গেলাম। সুদামা যখন কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে ফিরে এলেন, হলো কি জানেন? ভগবান আবার সব কেড়ে নিলেন। বাবাও দেখলেন বেঁচে নেই, মাও বেঁচে নেই। সুদামা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছেন, দয়া তুমি আমার সব কেড়ে নিলে, আমার কাছ থেকে আমার গোবিন্দ, গোবিন্দ তুমি আমাকে বঞ্চিত করে দিলে, আমার পিতা মাতাও আমাকে ছেড়ে চলে গেল, এখন আমি কাকে নিয়ে থাকবো? এখন হলো কি দেখুন, যখন ফিরে এলেন বাবা মার তো বেঁচে নেই, গ্রামের মানুষেরা বললেন কি সুদামা বিয়ে দিয়ে দিয়ে একটি গরিব ধর্মীয় পরায়ণ মেয়ের সাথে। কেউ বলে বসুন্ধরা, কেউ বলে কুচেলা, কেউ বলে সুশীলা। যেমন স্বামী তেমনি তার স্ত্রী। আজ হয়েছে কি দেখুন, সারাদিন শুধু কৃষ্ণ 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 কথা চিন্তা করেন। সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে, বসুন্ধরা কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে। আজ সুদামা কি করছে দেখুন, আজ কৃষ্ণ নাম করছেন। কি বলে কৃষ্ণ নাম করছেন? হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় নমঃ। হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। সবাই মিলে কিন্তু আমার সঙ্গে বলবেন মা, এগুলো এই যে আপনারা আসরে এসেছেন, এই সুযোগগুলো সব সময় হয় না। কারণ সংসারে গেলে তো অনেক জ্বালা। ছেলে চিৎকার করছে, মেয়ে চিৎকার করছে, তেল নেই, ধূপ নেই, দীপ নেই, বহু কিছু নেই, কিন্তু এখানে কিন্তু সে বাধাটা নেই। তাই সবাই মিলে বলবেন, হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। সুদামা স্ত্রী বলছে না স্বামী আমি একটু বলবো। বলছে তোমাকে কে নিষেধ করেছে? বলছে তুমি বলো। বলছে কি বলবো? যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওই যাদবায় মাধবায় কেশবায় নম। একটা কথা মনে রাখবেন, স্বামী স্ত্রীর মন যদি এক না হয় তাহলে কিন্তু কৃষ্ণ ভজনটা ভালোভাবে হয় না। বলছে কেন বলুন তো? আস্তে আমি এক জায়গায় গান করতে গিয়েছিলাম, একটা কথা বলে যাই। এক জায়গায় গান করতে গেছি, তো গান করার পর গান শুনে একজন বাবা বলছেন, মুলগায়ে আপনি এখানে আপনি একবারও তো আসেননি, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, গানও শুনলাম। শুনুন, কালকে যখন বাড়িতে যাবেন না, সকালে কিন্তু আমার বাড়িতে যাবেন, একটু চা সেবা করে আসবেন। আমি বলি ঠিক আছে। আপনি যখন বললেন যাব, তিনি বলে গেলেন। এবার গিয়ে পরে সে যে পরে বলছে শোনো, আমি গান শুনতে গিয়েছিলাম মুলগায়নকে বলে এসেছি আমাদের বাড়িতে সকালবেলায় আসবেন, একটু চা সেবা করবেন, বলে দিয়ে এসেছি। বলছে শোনো, চাটাকে এই চিনিটাকে আমার বাপের বাড়ি থেকে দেবো। হরি বল, হরি বল। বলছে এমন কেন বলছো? বলছে দেখো সংসারে এত কাজ, কাজ করে শেষ হয় না, আর তুমি বলে এসেছো মুলগায়ন এসে চা সেবা করে দাও, আমার দ্বারাই হবে না। তুমি এক কাজ করবে, তুমি নিজেই করবে, মুলগায়নকে তুমি নিজেই খাও। এইরকমের যদি কারো স্ত্রী হয়, কেউ বলতে পারবে মুলগায়ন যাবে? কীর্তন শুনে গেলেন একজন মা, গিয়ে পড়ে তার স্বামীকে বলছেন মুলগায়নকে বলে এসেছি খালি একটু চা বিস্কুট আমাদের বাড়িতে সেবা করবে। বলছে যেই না বলে দিয়ে এসেছেন, বলছে শোনো তুমি এক কাজ করে, তুমি যখন বলে এসেছো ভালোই করেছো, কিন্তু বাড়িতে যেন সেবাটা না হয়। নিতাই গৌর হরি হরি বল। বলছে শারদামণির জন্য রামকৃষ্ণ, চিন্তামণির জন্য ভিল্লমঙ্গল,
রামের জন্য চণ্ডীদাস এরা যদি না থাকতো বলছে পৃথিবীতে সবাই হতো, কিন্তু কৃষ্ণ ভজনটা নিতাই গৌর হরি 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 বল বলি হরে নম কৃষ্ণ যাদবায় হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ আমার যাদবায় মাধবায় কেশবায় ওই যাদবায় মাধবায় কেশবায় নমো যাদবায় মাধবায় কেশবায় যাদবায় মাধবায় কেশবায় নমঃ মাধবায় কেশবায় সবাই মিলে যাদবায় মাধবায় কেশবায় নমঃ আমার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আমার গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আমার গিরিধারে গোপীনাথ মদন মোহন গিরিধারে গোপীনাথ মদন মোহন গিরিধারে গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন হরি বল রে হরি বল রে প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরি বল রে গে 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 হরি বল রে ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আমার শ্রী গুরু বৈষ্ণবপদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ বাজাইয়া মন আমার শ্রী গুরু বৈষ্ণবপদে মজাইয়া মন ওই না শ্রী গুরু বৈষ্ণব পদ মজাইয়া মন শ্রী গুরুর বৈষ্ণবপদ করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া আমার নাম সংকীর্তনে গায়ে নরোত্তম দাস আবার না সংকীর্তনের মাঝে নরোত্তম দাস নাম সংকীর্তনে গায়ে নরোত্তম দাস নাম সংকীর্তন গায় নরোত্তম দাস একবার হরি বল 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 কোন জানে অন্য বল হরি বল হরি বল তুমি গায় নমঃ হরি বল হরি বল প্রেমানন্দে বাজছে বল হরি বল হরি বল ওই না হরি বল বাবা গুনে হরি বল হরি বল তাহলে দেখুন মনের আনন্দে আজ কৃষ্ণ নাম করছেন, ভিক্ষা করে পুজো অর্চনা করে দিন কাটান। এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন কি, গুরু গৃহে অধ্যয়ন সমাপ্ত করে দ্বারকাতে চলে গেলেন। দ্বারকায় গিয়ে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে দ্বারকার সিংহাসনে বসেছেন। সুদামার স্ত্রী বলছেন, স্বামী আমি শুনেছি কৃষ্ণ তোমার বাল্য বন্ধু, সে আবার ছোটবেলার সাথে, এক কাজ করো, আমাদের এত অভাব তো একবার যাও। বলছে কোথায়? বলছে দ্বারকাতে তোমার বন্ধুর কাছে। বলছে আমাদের এত কষ্ট, ওর কাছে যাও। এমন এই দয়ালু রাজা, বলছে তার কাছে যদি কেউ যায় আর কেউ কিছু যদি চায় নিরাশ হয়ে ফিরতে হয় না। বলছে যাও না। বলছে শোনো, আমি প্রয়োজনে না খেতে পেয়ে মারা যাব, কিন্তু কৃষ্ণের কাছে আমি জীবনে হাত পেতে চাইবো না কিছু। বলছে ঠিক আছে, তোমাকে চাইতে হবে না, একবার তো যা। মনে মনে চিন্তা করছেন অনেকদিন পর কৃষ্ণের সাথে দেখা হবে, তো বলছে ঠিক আছে আমি যাব, কিন্তু আমার বন্ধু দ্বারকার বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ, বলছে সে যদি আমাকে বলে, বলছে যে এতদিন পরে তুমি যখন এসেছো আমার জন্য কিছু নিয়ে এসেছে, আমি কি নিয়ে যাবো? আমার হাতে কিছুই নেই। বলছে কোনো চিন্তা নেই। তাই সুদামার স্ত্রী আজ ভিক্ষাতে বেরোলো। ভিক্ষা করতে গিয়ে কি পেল? শুকনো চিড়ে, ছোট ছোট চাল, আবার ওইগুলোকে ভেজে পেল অল্প ছোট ছোট মুড়ি। এবার ওগুলো নিয়ে সুদামা চলে যাচ্ছেন কোথায়? না দ্বারকা রাজা কৃষ্ণের কাছে। কেমন ভাবে? প্রেমের ভিখারি আমি প্রেমে ভিক্ষা করি, প্রেমের ভিখারি প্রেমে ভিক্ষা করে
প্রেমের ভিখারি প্রেমে ভিক্ষা করি আমি প্রেমের ভিখারি প্রেমে ভিক্ষা করি আমি প্রেমের ভিখারি প্রেমে ভিক্ষা করি যাবো গো দ্বারকায় আমার দ্বারকায়। এবার যাবো দ্বারকায় যাবো গো দ্বারকা সুদামা চলে যাচ্ছেন দ্বারকা। বৃন্দাবন থেকে দ্বারকা রাস্তা হলো 97 কিমি। পায়ে হেঁটে চলে যাচ্ছেন। কিছু তো যেতে না যেতে ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত সুদামাকে আবার পরীক্ষা করছেন। কি পরীক্ষা করছেন না নূপুর। ভগবান শ্রীকৃষ্ণ পায়ের তার নূপুরটি ফেলে রেখে দিয়েছেন। এমন সময় সুদামা নূপুরটি পেয়েছে। আবার নূপুরটি যেই না পেয়েছে নূপুরটি কুড়িয়ে পেয়ে মনে মনে চিন্তা করছেন আমার আর কোনো অভাব রইল না। কৃষ্ণ তখন মনে মনে চিন্তা করছেন, বলছে ও বাবা এ আবার কি বলছে? বলছে আমার আর কোনো অভাব রইল না। কি বলছে? বলছে আমাকে তাহলে ভুলে গেল কালো সোনাকে জাগতিক সোনা পেয়ে? বলছে না আমি ভুলে যাইনি। পরক্ষণে কি বলছেন দেখুন, বলছে আমি আমার কেন অভাব রইল না জানো? বলছে আমি তো দ্বারকার পথ ঘাট চিনি না। তাহলে আমার বন্ধু কত দয়াময় কত করুণাময়, ওই নূপুরটি ফেলে রেখে আমাকে বলতে চাইছে বলি এই পথে আই রে পথে আই রে পথে আই রে বনে পথে আই রে দ্বারকার পথে 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 আই। বাঁকা বাঁকা পথে গেছে এই পথে আয় রে। পালাটা আমরা মিলনের দিকে চলে এসেছি। একটু বসবেন, আমরা মিলিয়নে রাখবো একটু পরে। আজ 10 মিনিট কেউ যাবেন না, একটু অপেক্ষা করুন। এতক্ষণ যখন শ্রবণ করেছেন আর একটু আস্বাদন করুন। দেখুন আজ হচ্ছে কি, যেই না বলছেন এই পথে আইরে, সুদামা তখনও করেছেন কি চলতে শুরু করেছেন দ্বারকার পথে। বলে হা কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আমার প্রাণের সখা আমার প্রাণের সাথা হা কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে। কিছু দূর যেতে যেতে আজ হলো কি সুদামা আর চলতে পারছে না। সুদামা চলতে পারছে না। কিছুটা গিয়ে পড়ে সুদামা পড়ে গেছে। সুদামা মনে মনে চিন্তা করছে আমি কি তাহলে কি আমার কৃষ্ণের সাথে দর্শন হবে না? আমি কি যেতে পারবো না? সুদামা আবার উঠছে আবার যাচ্ছে। সুদামা বলছেন আমি ধুলোয় গড়াগড়ি দিয়ে আমি যাব, আমি কৃষ্ণকে দর্শন করব। চলে যাচ্ছে কিন্তু কোন রকমে সুদামা গিয়ে উপনীত হলো কোথায় না দ্বারকাতে। যেই না দ্বারকাতে এসেছেন হলো কি জানেন, একজন মাকে দেখতে পেয়ে বলছেন মা ও মা এটা কি দ্বারকা? বলছে হ্যাঁ বাবা এটা দ্বারকা। আচ্ছা মা তুমি বলতে পারো এখানে আমার বন্ধু কানাই কোথায় থাকে? ও মা একটু আস্বাদন করবেন গো। বলছেন আমার বন্ধু কানাই এখানে কোথায় থাকতে পারো? থাকতে পারে বলতে পারো? দেখুন বলছেন না বাবা এখানে কানাই বলে তো কাউকে চিনি না। একজন বয়স্ক বাবাকে দেখতে পেয়ে বলছেন ও বাবা এখানে আমার বন্ধু মধুসূদন গিরিধারী কানাই বলে কেউ আছে? কৃষ্ণের নাম যে কানাই গোপাল মধুসূদন গিরিধারী এগুলো কিন্তু কেউ দ্বারকা যায় না। কেন বলুন তো? না দ্বারকাতে কৃষ্ণের একটি নাম, তা হলো মহারাজ শ্রীকৃষ্ণ। বুঝছো শোনো বাবা এখানে ওই নামগুলো নেই, তবে এক কাজ করো তুমি যখন কানাইয়ের কথা বলছো তুমি ওই যে দূরে বিশাল অট্টালিকাটা দেখতে পাচ্ছ না ওখানে যাও।
ওখানে গিয়ে জিজ্ঞেস করো, উনি বলে দিতে পারবেন তোমার অবলোকনায় দ্বারকার কোথায় থাকে। সুদামা দ্বারকার অট্টালিকার বহির্দ্বারে গিয়ে দেখছেন দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। সুদামা গিয়ে পড়ে বলছে, যেই না প্রবেশ করতে যাবে দাঁড়িয়ে বলছেন, এই ভিখারি, এই ভিখারি কি ধার যাওগে? দ্বারকার ভাষা হচ্ছে কি ধার যাওগে। যেই না বলেছেন, বলছে কোথায় যাবে? সুদামা তখন বলছেন, আরে দ্বার পালো उसका नाया से कह दो कि दर पे सुदामा करीब आया है। अरे द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पालो कन्हैया से कह दो दर पे सुदामा करीब आ गया है। दर पे सुदामा करीब आ गया है। ना सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को मेरा नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। ना सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को ओ मेरा नाम है सुदामा। सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। अरे दर पालो कन्हैया के कह दो इधर पे सुदामा करीब आया है। कि द्वार पे सुदामा द्वार पालो कन्हैया से कह दो दर पे सुदामा करीब आ गया है। कि द्वार पे सुदामा करीब आ गया। दर पे सुदामा करीब आ गया है। সুদামা বলছেন আমাকে ছেড়ে দাও, ছেড়ে দিচ্ছে না। তখন সুদামা আবার বলছেন, ভটকতে ভটকতে না জানি कहां से, भटकते भटकते न जाने कहां से, भटकते भटकते ना जाने कहां से, ओ भटकते भटकते न जाने कहां से, तुम्हारे महल पर करीब आ गया। तुम्हारे महल के करीब आ गया। ओ हमारे द्वार पाले कन्हैया से कह दो दर पे सुदामा करीब आ गया है। कि द्वार पे सुदामा करीब आ गया। दर पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया। যেই না প্রবেশ করতে যাবে দাদি সামান্য ভিখিরি মনে করে জোর করে ধাক্কা দিয়েছে। যেই না ধাক্কা দিল কৃষ্ণ ভক্ত সুদামা মাটিতে লুটিয়ে পড়ল। সুদামা অচৈতন্য হয়ে গেল। অচৈতন্য যেই হয়ে গিয়েছে এমন সময় দাদিরা মনে মনে চিন্তা করলো ও মারা গেছে, তাই মৃত মনে করে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছেন কোথায় না
ভগবান শ্রীকৃষ্ণের সন্নিকটে, মহারাজ মহারাজ, যেই না চিৎকার করতে করতে চলে এলো ভগবান রাজা কৃষ্ণ, বলে উঠল, কে মহারাজ মহারাজ বলে ডাকছো, কি হয়েছে, কি ব্যাপার, চিৎকার করছো কেন? বলে, মহারাজ একজন ভিখিরি দেখা করতে এসেছিল, জোর করে প্রবেশ করতে চাইছিল, ওকে প্রবেশ করতে না দিয়ে গলা ধাক্কা দিয়েছে, মাটিতে পড়েছে, মনে হয় মারা গেছে। যেই না বলে দিয়েছেন ভিখিরি, এমন সময় হলো কি জানে, ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে পড়ে বলল, ভিখিরি ভিখিরি বলছে, যে ভিখিরি আমার সঙ্গে দেখা করতে এসেছে তার বাড়ি কোথাও বলেছে? একজন বলছেন, মহারাজ ও বলে দিয়েছে তার বাড়ি হলো বৃন্দাবন। বৃন্দাবনের নাম শুনে ভগবান শ্রীকৃষ্ণ আমার মনে মনে চিন্তা করছেন, বৃন্দাবন থেকে উঠে এসেছে। সিংহাসন থেকে উঠে রুক্মিণী সত্যভামাকে অপেক্ষা করতে বলে আজ করলো কি জানেন, গিয়ে পরে বলছেন, আচ্ছা ওই বৃন্দাবন থেকে যে এসেছে তার নাম কিছু বলেছে? একজন বলছেন, মহারাজ ও কি আপনার ছোটবেলার বন্ধু? ভগবান শ্রীকৃষ্ণ চমকে গেলেন, আমার ছোটবেলার বন্ধু, আবার ভিখিরি, তবে কি? একজন দাঁড়িয়ে বলছেন, মহারাজ ওর নাম কিন্তু যখন ভালো ছিল, মানে আমাদের সঙ্গে যখন কথাবার্তা হচ্ছিল, সে তখন আমাদেরকে একটা কথা বলেছিল, তার নাম একটু শুনেছিলাম। বলছে, বলো না বলো না, ওর নাম কি বলেছে? বলছে, তার নাম বলেছে সুদামা। সুদামা যেই না নাম বলে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে উঠল, সুদামা সুদামা ভগবান শ্রীকৃষ্ণ দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে, তারকার মহিলারা সবাই কিন্তু দেখছে আজ ভগবান শ্রীকৃষ্ণ কি হয়েছে, দুটি হাত প্রসারিত করে দৌড়াতে দৌড়াতে কেন চলে যাচ্ছে। গিয়ে পরে সুদামাকে জড়িয়ে ধরে বলছেন, বলে, দেখে তো আমায় চিনতে পারিস কি না? চিনতে পারি কি না? ওরে আমায় দেখে তো আমায় চিনতে পারিস কি না? চিনতে পারি কি না? দেখে তো আমায় চিনতে পারিস কি না? চিনতে পারিস কি না? দেখছে সুদামা তখন বহির্গারে অচৈতন্য হয়ে পড়ে আছে, জীর্ণ শীর্ণ তার শরীর, রক্ত পড়েছে। এবারে কি করলো জানেন মা? ভগবান শ্রীকৃষ্ণ ভগবান সুদামাকে জড়িয়ে দিয়ে বলছেন, সুদামা তুই এসেছিস ভাই। জড়িয়ে ধরেছে। এইদিকে রুক্মিণী সত্যভামা বলে, লোক কে যাকে জড়িয়ে ধরে আপনি কাঁদছেন? জানো, এই তো আমার পরম ভক্ত সুদামা, যার কথা একবার শ্রবণ না করলে আমাকে ছেড়ে দিতে না। তোমরা বারবার করে বলতে যে আমার বন্ধু, আমার বন্ধু, তোমার বন্ধুর কথা বলো, এই সেই আমার পাড়ার বন্ধু সুদামা। ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে, এত বড় রাজা হয়ে, দ্বারকার রাজা বলে নিয়ে তখন চলে যাচ্ছে। সবাই কিন্তু দৃশ্যটা দর্শন করছে। সিংহাসনে বসিয়ে দিলেন, সিংহাসনে যেই না বসিয়ে দিলেন,
ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহস্ত যেই না সুদামার শরীরে স্পর্শ করলেন, এমন সময় হলো কি সুদামা ভালো হয়ে গেল, অচৈতন্য ছিল চৈতন্য ফিরে গেল। সুদামা তখন বলছেন, কানাই কানাই তুই এখানে, তুই আমাকে চিনতে পেরেছিস ভাই? বলছে আমি চিনতে পেরেছি, ওরে তোকে দেখবার জন্য আমি এখানে এসেছি। আজ আমার মনের আশা পূর্ণ হয়েছে, আমি আর কিছু চাই না। বলছে দাঁড়া রুক্মিণী, সত্যভামা যা, আমার বন্ধু এসেছে, আমার প্রাণের বন্ধু, তাড়াতাড়ি করে সুশীতল বাড়ি নিয়ে এসো, স্বর্ণ থালা নিয়ে এসো, ভক্তের চরণ ধৌত করতে হবে। রুক্মিণী আনলো স্বর্ণ থালা, সুশীতল বাড়ি নিয়ে এসেছে সত্যভামা। ভক্ত সুদামা চরণ দুটি যেই না ধৌত করতে যাবে, কৃষ্ণ বলছেন দাঁড়া দাঁড়াও, তোমরা ভক্ত সুদামার চরণে স্বর্ণ থালাটি ধরো, আমি ভক্তের চরণ ধৌত করব। যেই না স্বর্ণ থালাটি ধরেছে, ভগবান শ্রীকৃষ্ণ তখন ভক্ত সুদামার চরণ দুটি নিয়ে দেখছেন পদযুগল ছিন্ন ভিন্ন রক্ত পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস ভাই, তুই আমার জন্য এত কষ্ট করে, আমার জন্য তুই এত কষ্ট করে, এত যন্ত্রণা নিয়ে, তবু তুই আমার সঙ্গে দেখা করতে এসেছিস, এত কাঁদছে। কৃষ্ণের নয়নের জলে ভক্ত সুদামা চরণ দুটি ধৌত হয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, রুক্মিণী সত্যভামা যাও, আমার বন্ধুর জন্য কিছু খাবার নিয়ে এসো। দেখছো না আমার বন্ধুর মুখখানা কেমন শুকিয়ে গেছে, যাও কিছু খাবার নিয়ে এসো। রুক্মিণী সত্যভামা ভালো ভালো খাবার নিয়ে এসেছে। সুদামা যে কি করে সেগুলো খাবে কিছুই বুঝতে পারছে না, কি করে জানবে? তার সারাদিন দিনান্তে অন্যই ভালো করে জোটে না রে, এত ভালো ভালো খাবার ভগবান শ্রীকৃষ্ণ জানে। সকল খাবারগুলি একত্র করে সুদামার মুখে দিয়েছে, আর সুদামা কত আনন্দ করে সেই জিনিসগুলো খাচ্ছে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সুদামা তুই খাচ্ছিস, আমাকে খাইয়ে দে ভাই। বলছে না ভাই, আমার উচ্ছিষ্ট তোকে দিতে পারবো না। বলছে কেন? যদি আম ফলটা বিষ আছে মনে করে আমাকে উচ্ছিষ্ট করে দিয়েছিলি, তাহলে সেদিন যদি দিতে পারে আজ দিতে পারবে না। বলছে না ভাই, তুই তো দ্বারকার রাজা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আজ সুদামাকে দিচ্ছেন, সুদামা কৃষ্ণকে দিচ্ছেন। আর সেই দৃশ্যটি দর্শন করছেন আপনাদের মতো ভক্তরা আর দ্বারকাবাসীরা। ভক্ত কত ভালো ভালো খাবার খায়, আর আমি কিনে আমার বন্ধুর জন্য নিয়ে এসেছি চিড়ে আর মুড়ি। ওই চিড়ে মুড়িগুলো করেছে জানেন, সিংহাসনের ভেতরে লুকিয়ে দিয়েছে। কৃষ্ণ বলছেন, সুদামা এতদিন পরে এসেছে, আমার জন্য কিছু আনিসনি ভাই? বলছে হ্যাঁ রে, আমি গরিব, আমার কি আছে আমি তোর জন্য কিছু আনো। মনে মনে চিন্তা করছেন যে রাজপ্রাসাদে আছে, দ্বারকার রাজা হয়েছে, এত ভালো ভালো খাবার, আর এগুলো শুকনো চিড়ে আর মুড়ি, এগুলো কি খাবে? সিংহাসনের ভেতরে রেখে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ করেছেন, বলছে দেখি কি এনেছিস। ভগবান শ্রীকৃষ্ণ করেছেন জোর করে সেই না ছিন্ন গামছাটি সিংহাসনের ভেতর থেকে নিয়ে নিয়েছেন। দেখছেন দুদিকে যেন কি বাঁধা রয়েছে। প্রথম অঞ্চলটি খুলে পেল শুকনো চিড়ে,
দ্বিতীয় অঞ্চলটা খুলে পেল মুড়ি। শুকনো চিড়ে ছিল, কিন্তু দেখছে ওই শুকনো চিড়েগুলো সুদামার নয়ন জলে ভিজে একাকার হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই শুকনো চিড়েগুলো নিয়ে আর করেছেন কি, যেই না বদনে নিয়েছেন, এমন সময় বলছেন, ওরে সুদামা তুই কি করে বুঝলি আমি চিড়ে খেতে ভালোবাসি? বলছে এই রাজভোগ খেতে খেতে মুখ আমার কেমন হয়ে গেছে রে, তাই আমি কি করবো জানিস, আমি ভিজে চিড়ে বসে খাবো। আমি ভিজে চিড়ে বসে খাবো। আমি ভিজে চিড়ে বসে খাবো। দ্বারকা পথে পথে ওরে সুদামা রে, ওরে আমার প্রাণের সখা, আমি চিড়ে খেতে বড় ভালোবাসি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সুদামা এই যে ভিজে চিড়ে নিয়ে, মানে ভিজে শুকনো চিড়ে ছিল, সেগুলো ভিজে হলো কি করে না, সুদামা যতবার কেঁদেছেন কৃষ্ণ 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 বলে, নয়নের জলে ওই চিড়ে গুলো ভিজে গেছে। বলছে আমি তোকে কথা দিলাম, এই চাপরের মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিকালে এই যে ভিজে চিড়ে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এলে, যত যত দেব দেবীর পুজো হবে অধিকাংশ পুজোতে চিড়ে লাগবে। আর এই যে মুড়ি নিয়ে এসেছিস, এবার থেকে দ্বারকাতে মুড়ি হবে আমার ভোগে মূল উপাদান। প্রেমানন্দে নিতাই গৌর হরে হরে বল। তবে যে সুদামা তুই এসেছিস, আচ্ছা তুই তো অনেকদিন পরে এসেছিস, এখন যখন আমার কাছে এসেছিস বল তুই কি নিবি? বলছে আমি আর কি নেব? বলছে না তুই বল, আমার কাছে এসেছিস। বলছে যা চাইবি তুই তাই পেয়ে যাবি। কৃষ্ণ বলছে না, তোকে দেখে ভাই সব ভুলে যা, তুই যে আমার সখা, আমার জীবন যৌবন, তোর যে দেওয়া কানাই। বলছে আমার আর তোর কাছে চাওয়ার কি আছে, তুই তো আমার সব, তুই যখন আছিস। তাই আজ হলো কি, রুক্মিণী সত্য মামা বলছে স্বামী ও কি তোমার সাধারণ বন্ধু, সাধারণ ভক্ত, তুমি ওকে দিয়ে দাও, যেমন মনে চিন্তা করছো। তাই আজ হলো কি, বিশ্বকর্মাকে ডাকলে বলছে বিশ্বকর্মা যাও, আমার যেমন দ্বারকাপুরী না তেমনি তুমি সুদামাপুরী করে দিয়ে। বিশ্বকর্মা তাই বললেন। এইদিকে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সুদামা বিদায় নিয়ে চলে গেলেন। গিয়ে পরে যখন এলেন বিদর্ভ গ্রামে, এসে দেখলেন যে রাজপ্রসাদ হয়ে গেছে। শুধু সুদামার নয়, সুদামার জন্য ওই বিদর্ভ গ্রামে যে বাজার ছিল তাদের কিন্তু অবস্থা ভালো হয়ে গেছে, রাজপ্রসাদ হয়ে গেছে। এবং সময় হলো কি জানে না, সুদামা তার স্ত্রী দাঁড়িয়েছিল, বসুন্ধরাকে চিনতে পারলো না। বসুন্ধরা বলছে স্বামী তুমি এসেছো। সুদামা মনে মনে চিন্তা করছে, এবার করতে গেল, এটা আবার কে? বলছে তুমি আমাকে চিনতে পারছো না, ওই তোমার বন্ধু
কৃষ্ণ আমাদের কৃপা করেছে, আমাদের রাজপ্রাসাদ করে দিয়েছে। তাই আজ হলো কি ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে যেই না বিদায় দিলেন, সুদামার রাজপ্রাসাদে পরিপূর্ণ হয়ে গেল, গোবিন্দের কৃপা পেল। আজ ভক্ত সুদামার মিলন হলো, মিলন আনন্দে প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল। শ্রী রাধে রাধে, শ্রী রাধে রাধে, শ্রী রাধে রাধে, শ্রী রাধে রাধে।